আমাদের মাননীয় শেখ হাসিনারে আপনারা ভারতে রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু মোস্তাফিজ আইপিএলে দল পাইছে, এটা সমস্যা। হ্যাঁ, এখন মোস্তাফিজরে নিয়ে গেলে গাদ্দার হইব। শাহরুখ খান নাকি গাদ্দার হইব, কে কে আর গাদ্দার হইব। গদ্দবের বাচ্চারা, তোরা তো মুরুক্ষ। তোরা ওই যে রোহিত শর্মা, তারপরে সচিন টেন্ডুলকার কি বলছে যে 9 কোটি টাকা বাংলাদেশে দিব কেন? 9 কোটি টাকা বাংলাদেশ, তোদের 9 কোটি টাকায় মুতে, এই 9 কোটি টাকার দরকার নাই। তোদের এই 9 কোটি টাকা আর কোনো দরকার নাই, তোরা শেখ হাসিনারে নিয়েই থাক। কথা বুঝছ? আর এই যে তোরা যদি এই কাহিনী কাহিনী শুরু করছো আজকে, তোরা যদি আইপিএলে না ডাকতি তাহলে তো পাইতো না দল। দল পাওয়ার পরে এখন কইতাছস দেশের জন্য এই করিম সেই করিম, বাংলাদেশের প্লেয়ার চলবে না। তোরা বাংলাদেশের প্রধানমন্ত্রীরে রাইখা দিতে পারস, আর সে আইপিএলে মোস্তাফিজ খেললেই সমস্যা। শালা হিন্দু আসলে মাথা মোটা, এরা আসলেই গদ্য, এরা আসলেই গদ্য হয়, সত্যি কথা। মানে কথা কওয়ার সময়, আর ক্রিকেটার তো মুরুক্ষ হয়, ক্রিকেটাররা এরা মুরুক্ষ হয় তো, এদের ফির আবার জ্ঞান বুদ্ধি কি? এরা আসলেই মুরুক্ষ হয়। ওই যে এসএসসি পাস করে কিছু টাকা দেখে, টাকা কামাই করে, কিন্তু বুদ্ধি হয় না, নলেজ হয় না। আসলে জ্ঞান আরেকটা জিনিস, আর ক্রিকেট আরেকটা জিনিস। সে একটা টেকনিক জানে, ক্রিকেট ভালো জানে, কিন্তু সে যে জ্ঞানী সেটা তো না। তো এদের কথাও ধরে লাভ নাই। মানে বুঝেন, শেখ হাসিনাকে সে রাখলে কোনো সমস্যা নেই, সে গাদ্দার না। আর কে কে আর মোস্তাফিজরে কিনছে 9 কোটি টাকা দিয়ে, এখন শাহরুখ খান হয়ে গেল গাদ্দার। মোস্তাফিজরে যদি নিয়ে যায় তাহলে হবে গাদ্দার। আর আমাদের প্রধানমন্ত্রীরে সে তারা নিকাইয়া মনে করেন যে পূজা করতেছে, এরকম অবস্থা। এই হয়েছে অবস্থা ইন্ডিয়ার। মাল খাইয়া সবসময় পড়ে থাকে, তো কে কখন কি কয় না কয়, এটাই।